বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের বর্ধিত মূল্যকে অযৌক্তিক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন। ১৯ জুন বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করে জ্বালানি খাতের সংস্কারের লক্ষ্যে ৮ দফা দাবি তুলে ধরেছে সংগঠনটির নেতারা। সমাবেশে সংগঠনের নেতারা বলেন, বাড়তি জ্বালানি ব্যয় দেশের মূল্যস্ফীতি আরও বাড়িয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন করে তুলছে। সংগঠনটির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু বলেন, বাজেটে কিছু ইতিবাচক দিক থাকলেও জ্বালানি মূল্য বৃদ্ধি গণবান্ধব নয়। তেল গ্যাসের দাম বাড়লে অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ আরও বৃদ্ধি পায়। তাই প্রথম ২০০ ইউনিট পর্যন্ত কোনোভাবেই বিদ্যুতের যে মূল্য, সেই বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা চলবে না। আপনাদের যদি মনে হয় যে আপনারা বিদ্যুতের যেই বিলাসী ব্যবহার, সেই বিলাসী ব্যবহারের উপর এক ধরনের কর আরোপ করতে চান বা সেটাকে আসলে প্রণোদনা দিতে চান না, তাহলে আপনারা প্রোগ্রেসিভলি সেই রেটটা বাড়ান। অর্থাৎ প্রথম ২০০ ইউনিট পর্যন্ত আমি যে দামে কিনতে পারি, ২০০ থেকে ৪০০ ইউনিটের ক্ষেত্রে সেখানে হারটা বেড়ে গেল, ৪০০ ক্রস করলে আরও বেড়ে গেল। সেভাবে আপনারা বিদ্যুতের মূল্য বৃদ্ধি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা মানুষের একেবারে নিতান্ত যে সামান্য প্রয়োজনটুকু, সেই সামান্য প্রয়োজনটুকু বাস্তবায়নের জন্য যতটুকু বিদ্যুৎ লাগে, সেই বিদ্যুৎও যখন দিতে দেন না বা বাড়তি মূল্যে দিতে চান, তার মানে এটা জনগণের সাথে ক্লিয়ারলি এক ধরনের জুলুম। এ সময় কৃষি, সেচ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের পরিবারের স্বার্থে প্রথম ২০০ ইউনিট বিদ্যুতের দাম না বাড়ানোর দাবি জানানো হয়। জনগণের উপর একের পর এক দামের থাবা বসানো হচ্ছে। বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে, গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে কয়েক দফায়, বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে কয়েক দফায়, জ্বালানি তেলের দাম বৃদ্ধি হয়েছে কয়েক দফায়। এবং আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের যে বাজার, সেই বাজারে প্রত্যেকটা জিনিসের দাম আজকে আকাশচুম্বী। জনগণের স্বার্থ ও জ্বালানির নিরাপত্তা নিশ্চিতে সরকারকে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয় সমাবেশ থেকে।